নমস্কার, সবাই কেমন আছেন? তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়ে সকাল সকাল আর কি হচ্ছে যে ভুঁয়েতেই দেখো শুয়ে পড়েছে। আর হচ্ছে যে কার্পেটটা মিলতেই দেয়নি। ওই একটা মোটা দেখে চাদর কিনেছি, যেটা আর কি শতরঞ্জি বলা যায়। ওটা এই জল বাদলের দিনে বিছিয়ে বসা যায়। তো যাকগে, ও এইভাবে এক ধার থেকে একবার ওই দিক পর্যন্ত বই যেইখানকে আমি যাব সেখান তন্নিক আর কি মিলে যাবে। এটা বলে দাও, ওটা বলে দাও, আর আমি তো কাজ করতে করতেই দেখানো হয়। তো যাকগে, সকালবেলা একটুখানি কাজ সেরেছি, সেরে ওর কাছে এই যে সবে বসেছি। তো ওই দেখো, আমি বসে বসে পড়া দেখাবো, ও শুয়ে শুয়ে পড়বে। তো যাকগে, পড়াশোনা করলেই হচ্ছে, যাকে বাগানো যাবে না তাকে এভাবেই করতে হবে। অনেক স্কুলে কাজ দিয়েছে, কিছু কাজ করে ওঠা হয়নি। পরীক্ষা রুটিন প্রায় দিয়ে মানে বলেছে, এখনও দেয়নি। আর এদিকে সবজিগুলো বার করেছি, কিছুটা ওকে দেখিয়ে পরে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, সময়ে হয়ে উঠলেই বাঁচি। একটু দেরি হয়ে গেল আর কি। তো 8:30 পৌনে 9টা বাজে, ওকে চাই 9:30টায় ভাত। তো দেখাই যাক, একটু হলেও তারপরে ফুটে গেলে চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো, এই আলমারিটা দিনই মোছা হয়, কিন্তু আজকে সকালে মোছা হয়নি। তা তো প্রতিদিনের ধুলো দেখছো কীরকম। তাও এখন স্যাঁতস্যাঁতে আর কি, এই দুয়ারটা মাটির ঘর তো, পুরো একেবারে কালো চিটচিটে কাদা। আর এই জিনিসটা দেখে বলতে পারো তোমরা, এটা কি খুব দরকারি জিনিস। কিন্তু আমি সেদিনকে বাজার গিয়েছিলাম না, কি এনেছিলাম তোমাদের সাথে দেখানো হয়নি। তো আজকে দেখাচ্ছি। দেখো, এটা বোতল পরিষ্কার করার জন্য নিয়েছি। যেহেতু অরিয়ন আর ওর দিদিরা স্কুলে যায়, ওদের বোতলগুলো একটুখানি নরম সফট একটা নেকড়া দিয়ে আর কোনো কাঠি দিয়ে আর কি ধোয়া হয়। তো যাকগে, এটা খুব কাজের হলো। প্রতিদিন যদি আমি একবারও ভেতরটা একটুখানি দিয়ে গরম জল দিয়ে ধুয়ে দিই, তাহলে খুব ভালো হয়। আর এই যে দেখো, মেয়ের তো জন্মদিন আসছে, আর ওর জামাগুলোও ছিঁড়ে গেছে আর কি, কেমন যেন হয়ে গেছে। তো যাকগে, ওর লাগবে। তো সেই জন্যে আর কি একটা কিনতে গিয়ে দুটো নিয়ে নিলাম। পছন্দও হয়েছিল ভালো, ওর নিজের পছন্দ হয়েছিল, ওকে নিয়েই গিয়েছিলাম। ওই জন্য ও একটু শর্ট শর্ট পছন্দ করে, তো সাইজটা ঠিক আছে, আমাকে আর কেটে খাটাতে হবে না, একটু ফিটিং করে দিলেই হলো আর কি। তো যাকগে, এই দেখো, আমি একটু এসেছি ভিডিও করতে, তো ও চলে এসেছে পেছন পেছন, বলছি স্কুলের ব্যাগটা গুছিয়ে নিই আগে। আর হচ্ছে যে এই দুটো কাঁকড়া কিনেছি, আমার জন্য নয়, আমার রয়েছে বোনের জন্যে আর ভাইয়ের বউয়ের জন্যে। যাকগে, ওদের খুব প্রয়োজন আর কি ওগুলো। আর দেখো, এইদিকে তারপরে সবজিগুলো কাটতে বসেছি। আর এই সবজিগুলো কেটে নেবো, আজকে কি কি তরকারি বানাবো সেটাই ভাবছি। আগের দিনকে ডাঁটা এনেছিল, আর হচ্ছে বেগুন এনেছে, কাঁচকলা এনেছে, ওই দিয়ে একটা শুক্তো বানাবো ভাবছি। আর ওর দেখো, এখনও পড়া শেষ হয়নি, একটার পর একটা আমাকে জিজ্ঞাসা করে যাচ্ছে। ওই খেলতে খেলতে পড়লে যা হয়। আর এই দেখো, এদিকে সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি। আর সব কিছু সবজি, বর্ষাকালের সবজি এনেছে, সব দেখছি গায়ে গায়ে লেগে ধোয়া পাড়া পাড়া হয়ে গেছে, ওগুলো নষ্ট হয়ে গেল। আর ওই জন্যে কী করছি, সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। একটু অল্প আলু দেবো, আর সব রকমের দেবো, কুঁদরি, পটল, ঝিঙে, বেগুন, বরবটি, সব কিছুই ছিল। আর এই দেখো, ওল গাছগুলো আমাদের এখানে মরে গেলে মাটির তলে ওলটা খাবার জন্য আমরা অপেক্ষা করি, কিন্তু শহরের লোকেরা কী বলো তো, ওই দেখেছি অনেকের ব্লগে ওল পাতা খাচ্ছে শাক হিসাবে, আবার ডাঁটাগুলোও খাচ্ছে। তো কিভাবে খায়, আমরা হাত দিলে বলি হাত চুলকাবে হাত চুলকাবে, কিন্তু ওরা দেখো রান্না করে খায় দেখেছি। আর আজকে একটু উচ্ছে আর করলা, কোনো কিছুই ছিল না, গাছ হয়েছে প্রচুর, কিন্তু গাছেতে ফল নেই, আর আনাও হয়নি। ওই জন্যে পাতা দিয়েই শুক্তো বানিয়ে নেব। তো এই পাতা দিয়ে ছিঁড়ে কটা পাতা আর কি, যদি ছিঁড়ে ওই মশলাটা যখন কষাই তার মধ্যে দিয়ে দিলে কিন্তু ভারী টেস্ট লাগে আমার উচ্ছের থেকেও। তো সেইটাই দেবো। তো ছেলে দেখে বলছি, পাতা দিয়ে কি খাবো, পাতা দিয়ে? তো ও তো খাইনি, তো ও দেখে বলছে আর কি। আর এদিকে পেয়ারা গাছে পেয়ারা প্রায় শেষ, আর মাঠে দেখো ধান রোয়া হয়ে গেছে। চলো, লেবু গাছে একটা লেবু আছে, ওই লেবুটা ছিঁড়ে নিই, না হলে হলুদ হয়ে গেছে, কখন ওই তলায় গিয়ে পড়ে থাকবে, কুড়ানোও যাবে না। বড্ড লেবু গাছে কাঁটা আছে, হাতে পুরো ফুটে যায় আর কি। তো ওই ভেতর দিকে একটা হয়েছে, বর্ষার আগে যখন খুব গ্রীষ্মকালটা যাচ্ছিলো, তখন গোটা গাছ ফুল এসেছিলো, একটা লেবুও টেকেনি, ওই 2-4টে এরকম 5-6টা মতো টিকেছিল, তো সেগুলোই বড় হয়েছে। সবই ছেঁড়া হয়ে গেছে, আর একটা রয়েছে। তো এদিকে দেখো, উনান ধরানোর পালা। এই বর্ষাকালে উনান ধরানোটা কতটা কষ্ট, সে গ্রামের মানুষরাই বোঝে আর কি, যাদের এই উনানে রান্না হয়। পাইপ বেয়ে জল নিচে এসেছে, গোড়াটা পুরো পাইপের গোড়াটা ভিজে, মাটিটা যেন মনে হচ্ছে কখন ছেড়ে পড়ে যায় আর কি। তারপর দেখো, রান্না বসিয়ে দিয়েছি, আর শুক্তো আর এই সবজিগুলো আলাদা করে নুন মাখিয়ে রেখেছিলাম, তো ওগুলো আগে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আর তারপরে আর কি পরে এই চচ্চড়িটাও সবজিগুলো ভেজে নেব, তারপরে শুক্তোটা বসাবো। তো রান্নাবান্না করেছি ঠিকই, কিন্তু তোমাদেরকে রান্নাবান্না করার পর আর কি দেখাতে ভুলে গেছি বলতে, আনতে যাওয়া ছিল অরিয়নকে, রান্না টান্না শেষ করে আমি যদি আনতে যাই, আমি 2টোর সময় চলে যাই, 3টে বাজে ছুটি।
এই রোদ একবার প্রচুর রোদ দিচ্ছে, রাস্তায় এই রোদ্দুরে যে এত ঘাম দেয় আর এত মানে গরম করে, তো ভাবি যে একটু বসি। আর অনেক মায়েরাও যায়, একটুখানি গল্পও হলো, তারপরে না হয় ওকে নিয়ে আসা যাবে। এই দেখো উচ্ছে পাতাগুলো দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে। তো উচ্ছে পাতাগুলো দিয়ে দিলাম, দেখতেই পাওয়া গেল না। আবার যখন কুচি কুচি করে দিয়েছি, তো খুব কুচি না, একটু হাতে করে ছিঁড়ে দিয়েছি। আর এই যে ডাঁটা আলুগুলো কিন্তু আমি তেলে ভাজিনি, বাড়িতে সেরকমভাবে কোনো কাজ ঘরের মতো অনুষ্ঠানের মতো শুক্তো করিনি। অত তেল দিয়ে এমনিতেই ভাজা হয় বলে প্রচুর তেল, সবজিগুলো ভালো করে ভাজা হয়, আর একটু অল্প তেল দিয়ে করার জন্যে আলুগুলো আর ভাজিনি। তো খুব দেরি হয়ে যাচ্ছে রান্নার, ওই জন্য তাড়াতাড়ি, যেহেতু আজকে দেরি করে বসিয়েছি। তো দেখো এই যে সবজিগুলোকে একটু কষিয়ে নিয়ে আর এখানে এটা গ্যাসে দিয়ে দিচ্ছি, আর উনানে হচ্ছে যে চচ্চড়িটা করে নেব। আর একটুখানি আমরা চাটনি করেছিলাম পরে, তো দেখানো হয়নি। তো দেখো এই যে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, আর হচ্ছে যে একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, আর সর্ষে বাটা দেবো, সর্ষে বাটা জিরে বাটা। তো এই তেলের কড়াইতে দিয়ে দিচ্ছি। তো আজকে চচ্চড়িটা কী বলো তো, ওই তেল তেল হয়েছে বলে, ভাজা হয়েছে বলে সবজিগুলো একটু বেশিই তেল। আর চচ্চড়িটা বানাচ্ছি কুমড়ো শাকের ডগা দিয়ে, এইটা দিয়ে আমরা কোনো দিন বানাইনি। তো আজকে ভাবছি, আমি অনেকের রান্না দেখেছি যে লাউ ডগা দিয়ে বানায়, আমরা এমনি লোটে ডাঁটা দিয়ে করি, এমনি করি, কিন্তু কুমড়ো শাকের ডগা দিয়ে করিনি। তো ভাবছি আজকে কুমড়ো শাকের ডগা দিয়ে করি। তো দেখো এই যে কুমড়ো শাকের ডগাগুলো দিয়ে চাপা দিয়ে দিলাম, আর সমস্ত ভাজা সবজিগুলোও দিয়ে দিয়েছি। দিয়ে চাপা দিয়ে এসে এই যে এনার স্কুলে দেরি হয়ে যাচ্ছে, তো সেই কারণেই ওনাকে আবার তেল মাখিয়ে দিলে তারপরে ও আর কি নিজেই স্নানটা করে নেবে। জল গরম করে দিই, ঠান্ডা জলে করলে সঙ্গে সঙ্গেই ঠান্ডা লেগে যাবে, আর এই যে ঠান্ডা লাগবে শীতকাল অবধি চলতেই রইল। আবার কখন গ্রীষ্মকাল আসবে তখন আর কি ওর সর্দিটা ছাড়বে। যে কোনো কারণে একবার যদি ঠান্ডা লেগে যায় বাস। তো স্নান টান করে নিয়েছে, জামাটা পরে নিচ্ছে, বলছি দাঁড়া আমি পরিয়ে দিচ্ছি, তো আর তর হয়নি, বলছি তুমি ভাতটা তাড়াতাড়ি আমার ঠান্ডা করতে দাও। তো এই যে দেখো ভাত আর শুক্তোর ঝোলটা ফুটছিল, আলুটা হালকা সেদ্ধ হয়েছে, আলুটা দিইনি, শুক্তোর একটু বড়ি দিয়েছি আর ঝোল দিয়েছি, ব্যাস। আর ছিল দিনটা নাগপঞ্চমী, তাই হচ্ছে যে ডিম সেদ্ধ দেওয়া যায়নি। তো বলছে আমাকে ডিম সিদ্ধ করেই দাও। আমি বললাম না, যদি ডিম সিদ্ধ খাস বাস, তাহলেই ঠাকুর রেগে যাবে। তো সেইটাই আর কি ওকে বলে চুপ করানো হলো। এদিকে মা দেখো ছিল বৃহস্পতিবার, মা হচ্ছে যে আলপনা দিচ্ছে ঠাকুরের পুজো দেবে বলে। আর এই যে সাইকেলটা, প্যাডেল সাইকেল নিয়ে বেরিয়েছিলাম, মেয়েরা হচ্ছে যে চলে এসেছে টিউশন থেকে, তো সাইকেলটা রাস্তায় আবার চেঞ্জ করে নিয়েছি। এইটা হলো আমাদের গ্রামের রাস্তা, অর্ধেকটা কাঁচা আর অর্ধেকটা পাকা হয়েছে। আমাদের বাড়ির সামনেটা থেকে কাঁচা আছে, এই দিকটা পাকা। তো মেয়েদেরকে খেতে দিয়েছি, আমিও খেতে বসবো। মেয়ে একজন খাইনি এখন, আর একজনে সেজে রেখেছি, ও একটু পরে খাবে। আর এই যে আমি বসছি, খাবার সময় মনে পড়লো ভিডিও করা হয়নি, তো এখানেই দেখাচ্ছি। দেখো মেয়ে বেছে বেছে আমার পাতে তুলে দিচ্ছে সবজিগুলি, ওই আলু দিয়ে খাবে। আর এই যে দেখো শুক্তোটা কেমন হয়েছে, দেখো সেই পাতা দিয়ে করেছি, তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর তারপরে দেখো চলে এসেছি এই যে বিকেলবেলা, এইখানটাতে শুয়ে আছি ঘরেতে, তো দেখছি কি যেন একটা শব্দ হচ্ছে, তো দেখছি চাল রাখা হয় এই ডাব্বাটাতে, তো ওইখানটা দেখছি ইঁদুরে গর্ত করছে। আর দেখো দুধটা, যে দুপুরের দুধটা যেটা জাল দিই সেটার থেকে সর তুলে নিয়ে দুধটা ঢেলে নিচ্ছি, একটু দই বসিয়ে দেব। আর এই যে কড়াই চাচা, এইটা কিন্তু আমরা ছোটোবেলাটাকে খুব মিস করি। কি বলো তো, আমরা 3 ভাই বোন ছিলাম, আর বাড়িতে তো আরও ভাই বোনেরা ছিল, তো সবাই মিলে এটা নিয়ে কাড়াকাড়ি হতো, আর সেই দিনগুলোই মনে পড়ে যায়। কি বলো তো, ছোটোবেলায় যে আমি খাবো, ও বলতো আমি খাবো। আজ কিন্তু অরিয়ন একাই খায়, ওর দিদি কোনো দিনও ভাগ বসাতে আসেনি। তো দেখো এইটা অরিয়নের জন্য রেখে দিলাম, যদি পারে সন্ধেবেলায় খেতে মন যায় খাবে, না হলে তারপরের দিন সকালবেলায় চামড়ি দিয়ে খাবে। তো ওটাকে ওই জন্য ভালো করে রেখে দিতে হয়। আর আমাদের একটা গাছে প্রচুর জাম ধরেছে, বড় গাছ, তো কুড়িয়ে আনা যেটুকু আর কি নুন আর চিনি মাখিয়ে রেখেছিল, ভারী মিষ্টি খেতে। তো সবাই খেয়েছে, আমি আর কটা রয়েছে খেয়ে নিই। তো দেখো প্রচুর মেঘ এসছে আবার, এই ঘুম থেকে উঠলো চললো দাদুর দোকানের দিকে, কি করা যায়। আর দুপুরের দেখো একটুখানি চচ্চড়ি বেঁচে আছে, আর একটুখানি শুক্তো বেঁচে আছে, তো ওই দিয়ে সন্ধ্যাবেলা কেউ মুড়ি খেলে খেয়ে নেবে, কিন্তু রাত্রের জন্য তো কিছু করতে হবে। তো চলো প্রতিদিন তো দুপুরটাকে শেয়ার করি, আর রাত্রিটা শেয়ার করা হয়নি। তো বিকালবেলা দেখো, বিকাল না ওই সন্ধ্যের কাছাকাছি,
একেবারে ময়দা মেখে নিচ্ছি। মা খাবে, মা আর বাবা খাবে রুটি, অরিয়নের বাপি একটুখানি রুটি খেয়ে প্রাইভেট যাবে। আর হচ্ছে যে মেয়েদের জন্য আবার রাত্রে ভাত খাবে, ওইটাও আমি সন্ধেবেলাতেই করে নিই। কোনো দিন পারলে অরিয়নকে পড়িয়ে উঠে করি, আর কোনো দিন সন্ধেবেলাতে করে দিই। কী বলো তো, এত মশা কী আর বলবো। আর যদি বৃষ্টি নেমে যায়, এই রান্নার এখানটায় প্রচুর বৃষ্টির জল পড়ে, তো পা চিপচিপ করতেই থাকে, তার জন্য আর কি সন্ধেবেলাতেই করে নিই। তো রুটিগুলো বেলে নিচ্ছি একেবারে, ওই 9টার মতো করেছি। অরিয়নের বাপি দুটো খাবে, আবার থাকলে সকালবেলা একটা খেয়ে নেবে। তো আগে দেখো কেমন অন্ধকারটা দেখতে পাচ্ছ সন্ধেবেলাটা। আর এদিকে দেখো আজকে রাত্রে ভাত খাওয়ার জন্য হচ্ছে বানাবো হচ্ছে যে ওই কী বলো তো, বেসনের বড়া করছি। 2টো লঙ্কা দিয়েছি আর বাকি একটুখানি বড়া করে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে মেখে দেবো। আর একটুখানি তিল বেটেছি, সেটাকে একটু কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে বাটিতে করে বসিয়ে গ্যাসে হালকা আঁচে গরম করতে দেবো। ব্যাস, বাটিটা সেই পুড়া পুড়া হবে, আর ওটা খেতে বেশ ভালো লাগে। কিন্তু আমি কিন্তু খাইনি, ওটা মেয়ে খায়। আগে আমি খেতাম, এখন মেয়ে ওটা পছন্দ করে। এই যে দেখো মাখিয়ে নিয়েছি, দিয়ে পারে বসিয়ে দিচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করো, আর পারলে কমেন্ট করে বলো। আর এই যে এনাকে নিয়ে বসেছি, চলো টাটা।